দুপুরের খাবারটা খাওয়ার জন্য আমরা চলে আসছি ইকো সেন্সে। যদিও আমরা থাকার জন্য বেছে নিয়েছি এবার মেঘবাড়িকে, বাট ভাবলাম এক্সপিরিয়েন্সটা আর একটু বাড়ানো যাক, এই জন্য আমরা ইকো সেন্সে আসছি দুপুরের খাওয়ার জন্য। আমার ফ্রেন্ড সনেট এর আগে আসছিল, ওদের এক্সপিরিয়েন্স নাকি খুবই ভালো, তো আমরা ভাবলাম আমাদেরও একটা টেস্ট নেওয়া উচিত, তাই আমরা চলে আসলাম ইকো সেন্সে। ইকো সেন্সের একটা ওভারঅল ভিউ আমি আপনাদেরকে দেখাই। খুবই গোছানো এবং খুবই পরিপাটি এবং এক কথায় অসাধারণ সুন্দর। তাদের ডেকোরেশন, তাদের সেট আপ সব কিছু অসাধারণ, মানে একটা গোছানো ব্যাপার আছে তাদের। আর মেঘবাড়িতে যেটা দেখলাম সুন্দর, বাট একটু গোছানোটা কম, এই ক্ষেত্রে ইকোসেন্স এগিয়ে থাকবে। এখন খাওয়ার টেস্টটা কেমন এটা দেখতে হবে। আমরা দুপুরবেলা এখানে খাবো, আর রাতের বেলা মেঘবাড়িতেই খাবো। ইকোসেন্সের যে জায়গাটায় বসে আমরা খাবো, অর্থাৎ রেস্টুরেন্ট টাইপের জায়গা, ওইটা একটু দেখাই আপনাদেরকে। এই জিনিসটা কিন্তু অদ্ভুত রকম সুন্দর। হ্যাঁ আসছি, 1 মিনিট দেখেন। হ্যাঁ আসতেছি। এখানে আপনি হাতটা ধুয়ে ভেতরে খেতে যাবেন। ভেতরের পরিবেশটা দেখাই। আমার ফ্রেন্ডরা সবাই অলরেডি ভেতরে আছে। এই যে দেখেন, যদি বৃষ্টি পড়তো তাহলে কথাই ছিল না। অসাধারণ একটা ফিল নিয়ে খাওয়া যেত। এই যে আমার হিংসুটে বন্ধু ইমরান আমাকে ছাড়া খাওয়া শুরু করে দিল। দেখতে পারতেছেন আমার ফ্যামিলি, আমার সেকেন্ড ফ্যামিলি আমার জন্য ওয়েট না করে খাওয়া শুরু করে দিল। এই হচ্ছে বিখ্যাত সনেট, আমার ফ্যামিলি নিয়ে একটা কথা, ভালো একজন ট্রাভেলার। এই হচ্ছে আমার বোন মিলি, যিনি একজন বিশাল এন্টারপ্রেনার। আমাদের ছোট বাবু আয়াত, তার প্রথম জার্নি বান্দরবনে কেমন লাগতেছে আয়াত তোমার? গুড। হচ্ছে আমার বোন কুসুম, ক্যান পার্কে জব করে। তারপর এই হচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে বিশাল গ্রাফিক্স ডিজাইনের দুষ্ট ছেলে, খাওয়া চলে আসছে। দেখাই আপনাদেরকে। এই সম্পূর্ণটা প্ল্যান করছে আমাদের বন্ধু সনেট, তাকে সবাই একটা থ্যাঙ্কস দিবেন, কারণ সে আমাদের এটা স্পন্সর করছে। খাইনি, পরে কথা হবে, প্রচুর ক্ষুধা লাগছে। ও ডালটা অনেক ঘন এবং এখনো খাই নাই, তা টেস্টি কিনা বলতে পারবো না। সাথে আলু ভর্তাটা দেখেন ঝাল হবে বোঝা যাচ্ছে, তার সাথে চিকেন আছে আর একটা পাহাড়ি সবজি মেবি। একটা বিড়ালের কারণে আয়তের খেতে সমস্যা হচ্ছে। আয়তের মায়েরও ওই যে আমাদের দুষ্ট কুকিল খাচ্ছে। এই তোমার নাম কি? লাঞ্চ আমাদের স্পেশাল চা চলে আসছে। তাদের চায়ের যে কি বলবো ডেকোরেশনটা একটু দেখেন, একদম ইউনিক। যিনি এই হোটেলের মালিক বোঝা যাচ্ছে উনি খুবই শৈল্পিক একটা মানুষ। আর আমার একটা ডায়লগ আছে, চা হতে হয় গরম, নারী হতে হয় নরম। তাই আমি চা নিয়ে নিচ্ছি কারোর জন্য অপেক্ষা না করে। দুপুরের খাওয়া শেষ করে ভাবলাম ইকোসেন্সে আমাদের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, এটা হচ্ছে বসার জায়গাটা খুবই সুন্দর, একটা ন্যাচারাল পরিবেশ। দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। আর সেকেন্ড হচ্ছে খাওয়াটা খুব টেস্টি ছিল এবং সুস্বাদু, এবং মনে হচ্ছিল হেলদি খাবার। স্পেশালি মুরগির যে আইটেমটা ছিল এটা খুব ভালো ছিল, আর সবজিটা খুব ভালো ছিল। আমাদের টোটাল 5 জন খেয়েছে, আমাদের 2630 টাকা বিল আসছে। ইকোসেন্সের আরেকটা সুন্দর দিক হলো তাদের সুইমিং পুল। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। আর এই সুন্দর রিসোর্টে যদি আপনারা সময় কাটাতে চান, তাহলে আপনারা শহর থেকে নীলাচলের আগেই কিন্তু এটা অবস্থিত। তো আপনারা অটো কিংবা চাঁদের গাড়ি করে 500 থেকে 1000-এ চলে আসতে পারবেন।